রহিম বিসমিল্লাহ। আজকে হচ্ছে আমাদের 21তম ক্লাস। তো আজকে ক্লাসে আজকে হচ্ছে আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর মিক্স করে কিছু কাজ দেখাবো, প্লাস ফটোশপটা দেখাবো। একদম লাস্ট ক্লাসে হচ্ছে আমরা প্যাকেজিং ডিজাইন, ফুল প্যাকেজিং ডিজাইন দেখাবো হচ্ছে 22 নম্বর ক্লাসে। তো আজকে হচ্ছে ফটোশপের লাস্ট ক্লাস। ফটোশপ দেখাবো, ইলাস্ট্রেটর এবং ফটোশপ মিক্স করে কিভাবে আমরা কাজ করবো সেটা দেখাবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা ফটোশপের জন্য আমরা একটা সাইজ নিয়ে নিই। সোশ্যাল মিডিয়া সাইজ 1080 1080 নিতে পারি, বা 1080 150 নিতে পারি। জাস্ট ক্রিয়েট দিয়ে দিলাম। তো আমরা একটা পেজ অলরেডি ক্রিয়েট করে ফেলছি। তো আজকে হচ্ছে আমরা কিছু ইফেক্ট দেখাবো, আর হচ্ছে আপনার আরেকটা দেখাবো হচ্ছে আপনার ইউটিউব থাম্বনেল গুলো কিভাবে ক্রিয়েট করবো। তো ইউটিউব থাম্বনেলের জন্য একটা সাইজ হচ্ছে 1280 ইন্টু 720 পিক্সেল, ঠিক আছে? তো আমরা কন্ট্রোল N দিয়ে একটা নিউ পেজ ক্রিয়েট করব। তো এখানে হচ্ছে সাইজটা দিয়ে দিই। এখানে সাইজ দিব হচ্ছে 1280, নিচে দিয়ে দিব হচ্ছে 720। তো রেজুলেশন দিয়ে দিই 100, ঠিক আছে? তো ইউটিউব থাম্বনেলের সাইজ হচ্ছে 1280 বাই 720, রেজুলেশন একটু বেশি করে দিচ্ছি, 100 দিয়েছি। 300 পর্যন্ত রেজুলেশন দেওয়া যায়, সিলেক্ট করা যায়, ঠিক আছে? নর্মাল 72 রেজুলেশন থাকে সবসময়, যেন ইমেজ গুলা ওই মোডে। তো আমরা 100 রেজুলেশন দিয়ে আমরা ক্রিয়েট করে দিচ্ছি। তো এটা হচ্ছে আমাদের ইউটিউব থাম্বনেল সাইজ, এটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া এডেড সাইজ। তো আমরা ফার্স্ট হচ্ছে আমরা দেখিনি এখান থেকে কিছু সোশ্যাল থাম্বনেল গুলা দেখে নিই। এটা হচ্ছে ইউটিউবের একটা থাম্বনেল, সাজেকের। তো দেখেন এখানে খুব সুন্দর করে এখানে লিখে দিচ্ছে ওরা। এটা হচ্ছে পিএনজি ব্যাকগ্রাউন্ড, পিছনে আলাদা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আকাশটা আলাদা ব্যাকগ্রাউন্ড। তারপর এটা আলাদা একটা ব্যাকগ্রাউন্ড, তার লেখা এখানে এটা আলাদা। তো এখানে আরেকটা আছে, বাংলাদেশ থেকে পাকিস্তান ভ্রমণ খরচ। এটা হচ্ছে ইউটিউবের একটা থাম্বনেল। তো ইউটিউব থাম্বনেলটা খুব কালারফুল করতে হয়, হ্যাঁ, যেন একটা দেখতে আকর্ষণ লাগে, মানে কালারফুল করতে হয়। তো কালারফুলের জন্য ফটোশপে মূলত এগুলা করা হয়। হুম, যেহেতু ফটোশপে কালার কারেকশনটা খুবই ভালো। তো খুব কালারফুল করার জন্য আমরা ফটোশপটা ইউজ করি আপনার ইয়ার জন্য, ইউটিউব থাম্বনেলের জন্য। তো সেক্ষেত্রে আমি দুইটা, এটা সহজ, এটা একটু দেখাই, প্লাস হচ্ছে এটা একটু জাস্ট বেসিক আইডিয়া দিব আপনাদেরকে, দেন হচ্ছে কিছু ইফেক্টের কাজ দেখাবো। তো সেক্ষেত্রে সাজেক বিলির একটা আমরা ভিউ আগে থেকে ডাউনলোড করে রাখছি এখানে। তো এগুলা মিক্স করে দেন হচ্ছে আমরা কাজ করবো, ঠিক আছে? তো ফার্স্ট হচ্ছে আমরা ইউটিউবের একটা থাম্বনেল, যেহেতু অলরেডি সাইজ আমরা ক্রিয়েট করছি, আমরা এখান থেকে একটা ইমেজ আমরা এখানে নিয়ে আসি। Just এই ইমেজটা হচ্ছে আমরা সাজেক বিলির ইমেজ থেকে দিয়ে করতেছি। তো এখানে হচ্ছে আমাদের কিছু ইমেজ লাগবে। তো এটা আমরা একটু বড় করে দিই। তো এখানে হচ্ছে আমাদের একটা পার্সন, যেকোনো একটা পার্সনের ছবি আমরা এখানে দেবো, যেমন এখানে। তো এখানে হচ্ছে আমাদের দেখুন, এই যে blue, তারপর আমরা যে কোনো একটা ফন্ট, এই সমস্ত ফন্ট গুলো হচ্ছে আমরা কি করতে পারি, ইলাস্ট্রেটরে লিখে দেন আমরা এখানে এসে কাট করতে পারবো, ঠিক আছে? অথবা আমরা ফটোশপে করতে পারবো, কোনো সমস্যা নেই। তোমরা তো ফটোশপে দেখি। তো এখান থেকে আমরা ফার্স্ট একটা মানুষের ছবি আমরা নিয়ে আসি এখানে। এখানে হচ্ছে আমরা একটা লোকেশনের আইকন দিয়ে দিই। এখানে হচ্ছে লোকেশনটা দিয়ে দিব, এবং এখানে একটা ছায়া দিয়ে দিব, ঠিক আছে? এখানে একটা ব্লাঙ্ক লেয়ার লেয়ার মাস্ক অ্যাড করবো, দেন হচ্ছে এখান থেকে একটা ছায়া দিয়ে দিব। উপরে উঠে দিই, উপরে উঠে দিই, একটু উপরে উঠে দিই। আচ্ছা, এটাকে হচ্ছে শিফট চেপে একটু ছোট নিচের দিকে নামায় দিই, এবং এটাকে আমরা
যে আইকনটা আছে, আইকনটার নিচে যে আপনার আছে এটা নিচে দিয়ে দিই, ঠিক আছে। দেন হচ্ছে আমরা চাইলে এখানে আরো কিছু ব্যাকগ্রাউন্ড আমরা এখানে ইউজ করতে পারি, কিন্তু এটাকে একটু সাইড করে দিই, হ্যাঁ এটাকে এক সাইড করে দিই। তো এখানে অন্য কোনো ইমেজ আমরা ইউজ করতে পারবো, এটা আমরা হাইড করে রাখি। তো এখানে আমরা আরো কিছু ভিউ, যেমন এই ভিউটা আমরা এখানে নিয়ে আসি। তো এটা আমরা ইউজ করতে পারি। তো এটা ইউজ করার জন্য আমরা কি করি, এখানে হচ্ছে একটা অ্যাড লেয়ার মাস্ক সেট করি, অ্যাড করে দিয়ে আমরা হচ্ছে ব্রাশ টুল দিয়ে সফট ব্রাশটা নেই, এখান থেকে সফট ব্রাশটা দেখে নেবো সফট আছে কিনা। এটা হচ্ছে হার্ড, এটা হচ্ছে সফট, ঠিক আছে। জিরো থাকলে সফট হবে, এটা হচ্ছে হার্ড হবে। সফট ব্রাশটা নেই, দেন হচ্ছে আমরা ব্রাশটা সেকেন্ড ব্র্যাকেট কিবোর্ড থেকে সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট দুটো একসাথে দুইটা দিয়ে আমরা ব্রাশটা ছোট বড় করতে পারবো। তো আমরা ব্রাশটাকে দিয়ে আমরা একটু ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নিই, ঠিক আছে। অ্যাডজাস্ট করে নিই। আমি চাইলে আমরা চাইলে এটাকে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, হ্যাঁ এখানে ব্ল্যাক এন্ড হোয়াইট করতে পারি, ঠিক আছে। ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করি, ব্ল্যাক এন্ড হোয়াইটে ক্লিক করি। এটাকে হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে মাস্ক করে দিই। রাইট বাটন ক্লিক করে হচ্ছে আমরা ক্লিপিং মাস্ক করে দিই। মানে এই ইমেজটার ক্ষেত্রে হচ্ছে আমি সাদা কালো করে দিচ্ছি এটা, ঠিক আছে। এখানে একটা সাদা কালো করে, তারপর আমরা চাইলে এটাকে লক করে হাইড করে রাখি, এখানে কালারটা হাইড করে রাখি, অরিজিনাল কালারটা চলে আসবে, হুম। তো আমরা চাইলে হচ্ছে এখানে কিছু প্লেন ইউজ করতে পারি, প্লেনের ব্যাকগ্রাউন্ড ইউজ করতে পারি, হুম। তারপরে চাইলে হচ্ছে এখানে একটা ব্লাঙ্ক অ্যাড লেয়ার আমরা একটা এখানে অ্যাড করি, অ্যাড করে আইড অফ থেকে এখান থেকে গ্রিন, যেহেতু এটা সবুজের মধ্যে করতেছি তাহলে কালারফুল করার জন্য আমরা একটু গ্রিন নেই, গ্রিন কালার নেই। তো এখন সুন্দর গ্রিন কালার আছে, গ্রিন কালার গুলো আমরা এখানে ইউজ করবো। তো এখানে অ্যাড লেয়ার ব্লাঙ্ক অ্যাড লেয়ার মাস্ক, আমরা ব্রাশ টুল যখন ইউজ করব কালার ইউজ করার জন্য, ব্রাশ টুল দিয়ে কালার ইউজ করার জন্য, এক্সট্রা কালার ইউজ করার জন্য কি করবো, আগে থেকে একটা লেয়ার ব্লাঙ্ক লেয়ার আমরা ক্রিয়েট করে নিব, ঠিক আছে, তাহলে কাজ করতে সুবিধা হবে। এখানে এই কালারটা নেই, যেখানে মিক্স কিছু কালার আমরা নেই, ঠিক আছে। এখানে একটু একটা কালার নেই, প্লাস হচ্ছে এখানে হচ্ছে আমরা একটু রেড কালার নেই, ঠিক আছে। একটু রেড কালার নেই, দেন হচ্ছে এখানে একটু অরেঞ্জ কালার নেই, ঠিক আছে। এখানে হচ্ছে কিছু অরেঞ্জ কালার। এই কালার গুলা দিয়ে আমরা একটু এখান থেকে অপাসিটি গুলো একটু কমায় দেখি, দেখুন এগুলা একটু কালারফুল লাগতেছে, হুম। এখান থেকে আমরা এটা একটু কালারফুল করি, ঠিক আছে। তো এটা দিয়ে দিয়ে এটা আমরা লক করে রাখি। দেন হচ্ছে আমরা এখানে একটা ছবি দিতে পারি। তো ছবিটা, আচ্ছা ফার্স্ট হচ্ছে এখানে এটা দেওয়ার পর আমরা এটাকে একটু লেখার উপরে সব, হ্যাঁ থাম্বনেলের মধ্যে হচ্ছে ইমেজ এবং মানে যে আমরা যে টেক্সটটা দিব, হেডলাইনটা দিব, হেডলাইনটা দেখেই কিন্তু মানুষ ভিতরে ঢুকে। তো সেক্ষেত্রে হেডলাইনটা দিতে হবে খুব চিন্তা ভাবনা করে, যেন হেডলাইনটা দেখে মানুষ ঢুকতে বাধ্য হয় ওখানে। তো ইউটিউবের থাম্বনেলটার উপর অনেক কিছু ডিপেন্ড করে, ভিউটা ডিপেন্ড করে। অনেকে এমন কিছু থাম্বনেল বা আপনার এই হেডলাইন নিউজ এখানে ইউজ করে যে মানুষ একবার জাস্ট ঢোকার জন্য হইলেও মানুষ দেখে যে এখানে আসলে কি দিছে। ভিতরে অনেক মিথ্যা থাকে, কিন্তু তারপরে হেডলাইনটা অনেক ইম্পর্টেন্ট থাম্বনেলের ক্ষেত্রে। তো এটা খুব চিন্তা ভাবনা করে দিতে হয়। তো ফার্স্টে হচ্ছে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ড আমরা ক্রিয়েট করলাম, এখন এটা মোটামুটি একটু কালার করলাম। তো এটাকে আমরা চাইলে আরো কালারফুল করতে পারি, যেমন সবুজ গুলাকে আরেকটু সবুজ করতে পারি। কিভাবে সবুজ করব? তো সেক্ষেত্রে ধরেন আমরা এখানে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে একটু সিলেকশন অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা সিলেকশন কালারে যাই। কালার থেকে আমরা চাচ্ছি সবুজটাকে আরেকটু সবুজ, রেডটাকে আরেকটু রেড করবো, তো আমরা সবুজটাকে একটু বাড়ায় দিই। গ্রিনটা সিলেক্ট করে আমরা যে দেখেন গ্রিনটাকে আমরা চাইলে আরো বাড়ায় দিতে পারি, ঠিক আছে? ঠিক আছে। তো আমরা এটা তো আমরা সিলেক্ট করে এখান থেকে সবুজটা একটু বাড়ায় দিই। অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেকশন কালার, কালার থেকে আমরা এখান থেকে গ্রিনটা সিলেক্ট করে আমরা এটা সবুজটা বাড়ায় দিতে পারি, যে দেখেন, ঠিক আছে? হুম। তো এখন হচ্ছে আমরা এখানে টেক্সট দিব, সাজেক বিলি ভ্রমণ। সাজেক বিলি ভ্রমণটা আমরা এখান থেকে হচ্ছে আমরা লিখে নিয়ে আসি। এটাকে হচ্ছে আমরা ডিলিট করে দিই, এখন এখান থেকে ছোট নেমটি দিয়ে দিই।
এখান থেকে ছোট নিয়ম জি বাংলা লেখার জন্য ছোট নিয়ম জি চলে আসছে। এবং এখান থেকে দেখি কন্ট্রোল অল্টার বি দিব। সাবজেক্ট বিলি ভ্রমণ। সাবজেক্ট ভ্রমণটা সাবজেক্ট একটু বড় করে দিই, হাইলাইট করে দিই। তো সাবজেক্টটাকে এই লেখাটাকে একটু নিচে নামায় নিয়ে আসি এবং সাবজেক্টটাকে এদিকে দিয়ে দিই। ঠিক আছে। এবং সাবজেক্ট লেখার কালারটা একটু আনকমন দিতে হবে, অন্যরকম দিতে হবে। ঠিক আছে? তো এখানে হচ্ছে কালারটা আমরা চেঞ্জ করে দিই। কালারটা আমরা কি দিলে করবে সেটা দেখে আমরা ব্ল্যাক দিই, অথবা রেড দিতে পারি বা নেভি ব্লু। ঠিক আছে। আমরা এখানে একটা স্টক কালার দিব, তো আমরা এখানে নেভি ব্লুটা দিই। লক করে রাখি এগুলা। তারপর এখানে একটা ছায়া ছিল, এটা একটু নিচে নামাই লক করে রাখি, তাহলে ঝামেলা হবে না। লক করে রাখি। আচ্ছা। এখন সাজেক বিলি যে লেখাটা আছে, লেখাটার মধ্যে আমরা স্টক কালার দেবো। তো স্টক কালার জন্য আমরা এখান থেকে লেয়ারের এখানে লেয়ার স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা স্টক কালার দিয়ে দিব। স্টক কালারটা দিয়ে দিই সাদা। ঠিক আছে। তো সাদা স্টকটা দেওয়ার পর এখানে হচ্ছে আমরা চাইলে আরেকটা অ্যাড করতে পারি। ঠিক আছে। কন্ট্রোল জেড দিয়ে তিনটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা। এখানে ক্লিক ক্লিক করে দেই সাদা, আর নিচে আরেকটা ক্লিক করে দেই। এটা হচ্ছে আপনার গ্রেডিয়ান্ট। তো গ্রেডিয়েন্ট আমরা একটু কমায় দিই। ঠিক আছে, গ্রেডিয়েন্ট আছে, তো গ্রেডিয়েন্ট আমরা চাইলে কমায় দিতে পারি। তো এখান থেকে গ্রেডিয়েন্ট আছে অনেকগুলা গ্রেডিয়েন্ট কালার, এখানে দু তিনটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে, তো আমরা এটাকে নিচে নামায় দিই। অথবা এখান থেকে এটাকে নিচে নামায় দিই। এখান থেকে এটাকে হচ্ছে রেড কালার, অরিজিনাল রেড কালার দিয়ে দিই। সাইড করে দিই। তো এখানে নেভি ব্লু দেই, সেটা কেমন লাগে দেখি। আমি ওকে দিয়ে দিলাম। ঠিক আছে। দিয়ে এখন হচ্ছে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে হচ্ছে ব্লেডিং অপশনে যাই। ব্লেডিং অপশন থেকে আমরা দেখি এখান থেকে আমরা এটাকে নিচে নামায় দিতে পারি কিনা। ঠিক আছে, এখান থেকে এটা আমরা কি করি, একটু নিচে নামায় দিই। আমরা হচ্ছে গাছের নিচে দিয়ে দিলাম আর কি, নিচে দিয়ে দিলাম। একটু দেখি এদিকে দেখি। এটা হচ্ছে আমরা গাছের নিচে দিয়ে দিচ্ছি। ঠিক আছে। এই গাছের পুরোপুরি গাছের নিচে দিয়ে দিচ্ছি। দিয়ে ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, এটা সাবজেক্ট ভ্যালুটা আমরা এখানে নিচে দিয়ে দিলাম। এখন হচ্ছে আমরা এটা এখানে দিয়ে দিই। সাবজেক্ট ভ্যালু এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই, যেটা অলরেডি আমরা কপি করছি। তো এটা আমরা এখানে দিয়ে দিই ভ্রমণ। ভ্রমণ করুন। ভ্রমণ করুন। ঠিক আছে। তো প্রত্যেকটা জিনিস আমরা একটু লক করে রাখি, ক্ষেত্রে সবগুলো ভ্রমণ করুন। এটাকে হচ্ছে অন্য একটা কালার আমরা দিব। তো আমরা চাইলে এটাকে হচ্ছে আমরা বক্স করে দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এটাকে একটা বক্সের মধ্যে নিয়ে আসি। তো এটাকে হচ্ছে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে আসি, ভ্রমণটাকে একটা বক্সে ঢুকাই দিব। তো এটাকে হচ্ছে আমরা একটা বক্স ক্রিয়েট করি, দেন হচ্ছে আমরা লেখাটাকে হচ্ছে আমরা লেয়ারটা উপরে উঠাই দিই। লেয়ারে যাব, লেয়ার থেকে আমরা বক্সের উপরে লেখাটা উঠাই দেবো। ঠিক আছে, এই লেখাটা বক্সের উপরে উঠাই দিই এবং এটাকে আমরা এটার মধ্যে সেট করে দিই। ঠিক আছে। তো এখানে হচ্ছে ফন্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, আমরা যত ভালো ফন্ট এখানে ইউজ করতে পারবো। তো এখান থেকে আমরা কিছু ফন্ট আমরা এখানে দেখি ইনস্টল করে নিই। আচ্ছা, কালারটা চেঞ্জ করে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এখান থেকে একটা সাদা কালার দিয়ে দিই, ডার্ক কালার দিতে পারি। ডার্ক কালার দিয়ে দিই ইয়েলোর ক্ষেত্রে। অথবা এখানে যদি আমি ডার্ক কালার দিই, এটা যদি আমরা নেভি ব্লু দিই, হ্যাঁ, এখান থেকে যদি আমরা এটা নেভি ব্লু দিই,
এবং এটাকে আমরা সাদা করে দিই। ঠিক আছে, এটাকে আমরা সাদা করে দিই। এখন এটার স্টাইলটা আমরা চেঞ্জ করে দিই এখান থেকে। এখানে আমাদের ফন্ট কিছু বাংলা ফন্ট স্টাইল আছে, ডাউনলোড করা আছে, আমরা ওখান থেকে কিছু ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। ভ্রমণ, ঠিক আছে, ভ্রমণটাকে হচ্ছে আমরা কোনটা লেয়ারটা সেটাকে আমরা লক করে দিই। একসাথে সিলেক্ট করে হচ্ছে আমরা কি করবো, এলাইন করে দিব। দেন হচ্ছে এটাকে হচ্ছে আমরা একটু বাঁকা করে দিই। ঠিক আছে, এটা একটু ছোট করে দিই এবং একটু বাঁকা করে দিই। ঠিক আছে, এটা একটু বাঁকা করে দিই এবং এটাকে আমরা চাইলে অন্য কালারও দিতে পারি। একটু ডিপ কালার দিই। ঠিক আছে, এখানে একটু অন্য কালার দিই। দেন হচ্ছে এখানে এটাকে ভ্রমণ করুন, এটাকে হচ্ছে আমরা সেম একটা ফন্ট দিয়ে দিই। সেম ফন্টটা হচ্ছে এখানে কপি করি, ফন্টটাকে কপি করে জাস্ট এটাকে সিলেক্ট করে এখানে সিলেক্ট করতে কন্ট্রোল পি দিয়ে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো এটা দিয়ে দিলাম। বা এটা আগেরটাই থাক। পরে এখানে স্টাইলটা অন্য স্টাইলও দিতে পারি, আমরা এখান থেকে স্টাইলটা চেঞ্জ করে দিই। আচ্ছা, যারা মিউট করা আছে একটু আনমিউট করে দেন প্লিজ। তো এখানে হচ্ছে আমরা একটা, এখানেও সেম ভাবে আমরা একটা বক্স আমরা এখানে ইউজ করবো। তো আমরা সেম ভাবে এখানে একটা বক্স ইউজ, যেমন এটাকে হচ্ছে আমরা অন্য যে কোনো একটা কালার দিয়ে দিব। ঠিক আছে, এখানে একটা অন্য একটা কালার দিয়ে আমরা দিয়ে দিই। এটা লেয়ারটাকে আমরা নিচে নামায় নিই এবং এটার ফন্টের কালারটা হচ্ছে আমরা চেঞ্জ করে দিই। ঠিক আছে, আমরা ফন্টের কালারটা চেঞ্জ করে দিই। তো এখানে হচ্ছে আমরা লাল দিয়ে দিতে পারি এবং এই কালারটাকে আমরা ইয়েলো কালার দিতে পারি। হচ্ছে এখানে ইয়েলো কালার দিতে পারি। রেড, ইয়েলো, ব্ল্যাক, সাদা, এইগুলো হচ্ছে আপনার থাম্বনেইলে সবচেয়ে বেশি ফুটে এই কালার গুলা। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে হালকা বাঁকা করে দিই। আচ্ছা, একটু মিউট করে দেন, এডমিন যারা আছেন একটু মিউট করে দেন। ঠিক আছে, এডমিন যারা আছেন তাদেরকে বলতেছি মিউট করে দেন। ভাই আপনি একটু আনমিউট করে নেন, বাকিদেরকে একটু মিউট করে রাখা আছে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এটাকে যে লোকেশন আইকনটা আছে এটাকে আমরা একটু ছোট করে নিই। এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে একটু ছোট করে নিই। ঠিক আছে, তো আমার মোটামুটি টেক্সটের কাজ কমপ্লিট। হ্যাঁ, তো আমরা টেক্সটটা মোটামুটি সাজায় ফেলছি। আমরা চাইলে এটার ইমেজটা ব্যাকগ্রাউন্ডটা একটু নিচে নামায় নিতে পারি। ইমেজটাকে একটু নিচে নামায় নিতে পারি, এটাকে একটু নিচে নামায় নিতে পারি, এটাকে আমরা সুন্দর করে দিই এবং ইমেজটাকে আমরা একটু নিচের দিকে নামায় নিয়ে আসি। ঠিক আছে? এখন হচ্ছে আমি লক করে রাখি। আমার হচ্ছে মেইন হচ্ছে টেক্সটটা দেখতে হবে। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করে একটু দিকে নিয়ে আসি। back থেকে এটাও লক করে নিয়ে আসি। তবে এটাকে যদি আমরা সবার উপরে নিয়ে আসি লেয়ারটা, এটা আমরা এখানেও দিতে পারি। ঠিক আছে, এটা আমরা এখানেও সেট করতে পারি। তবে এখানে আমরা অন্য ছবি দিই, এখানে হচ্ছে এটাই দিয়ে দিই। আচ্ছা, তো আমার হচ্ছে টেক্সটের কাজ কমপ্লিট। আমার মোটামুটি টেক্সটের কাজ কমপ্লিট হয়ে গেছে। আমরা হচ্ছে এখন এখানে একটা ছবি দিব, প্লাস হচ্ছে এখানে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এখন আমরা এখানে ইলাস্ট্রেটরটা ওপেন করে নিই। ইলাস্ট্রেটর ওপেন করার পর আমরা হচ্ছে এখানে একটা ছবি দিয়ে দিব। তো ছবিটা হইতে হবে একটু কালারফুল করতে হবে, তো সেক্ষেত্রে ওইরকম ছবি লাগবে। হ্যাঁ, তো ছবি এবং টেক্সট এগুলো হচ্ছে আপনার মিল থাকতে হবে, ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে ওইরকম টাইপের ছবি লাগবে। এখানে আমার ছবি ওইরকম ভাবে দিলে হবে না। তারপর আমি জাস্ট দেখাচ্ছি এখানে, এখানে আমার ছবি ফুটবে না। ঠিক আছে,
তারপরে দিয়ে দিচ্ছি। এবং এই ছবিটাকে একটু বাঁকা করে দিলাম। এবং এই ছবিটার মধ্যে আমি কিছু কালার ইউজ করি, দেখি এখান থেকে ছবিতে কিছু কালার আমরা এখানে ইউজ করি। এখান থেকে একটা অ্যাড লেয়ার মাস্ক বা ব্লাঙ্ক লেয়ার অ্যাড করি। অ্যাড করার পর এখানে একটা কালার, ফেসের মধ্যে একটা কালার দেখি এখানে দিই। এখন এটাকে হচ্ছে আমরা স্ক্যান করে দিই। এখান থেকে যেটা দেখি, তো দেখতে দেখতে একটু অন্যরকম লাগে, এটা দিই। একটু অন্যরকম লাগে, ঠিক আছে? এবং এখানে আমরা চাইলে একটা সাবটাইটেল এখানে আমরা দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে একটা আমরা সাবটাইটেল দিয়ে দিতে পারি। এখানে একটা সাবটাইটেল আমরা দিই। এবং এখানে এটাকে আমরা ব্ল্যাক কালার করে দিই। ঠিক আছে, মানে এটাকে হচ্ছে ইংরেজি নিচে দিয়ে দিই। এখানে হচ্ছে আমরা চাইলে একটা সাবটাইটেল আমরা এখানে দিয়ে দিতে পারবো। দেন হচ্ছে আমরা চাইলে এখানে একটা প্লেনের এটাকে আমরা সেভ করে নিই। এটাকে দিয়ে দিই। দেন হচ্ছে আমরা এখানে একটা প্লেনের ছবি আমরা এখানে দিয়ে দিই। সাবজেক্ট আমরা এখানে একটা প্লেনের ছবি অলরেডি আমাদের মনে আছে। এই ছবিটা আমরা এখানে দিয়ে দিই। আমরা চাইলে ছবিটাকে হচ্ছে নিচে নামিয়ে নিই। এখান থেকে আমরা সাইড চেঞ্জ করি। তো আমরা এই সেটে দিয়ে দিই। এবং আমরা চাইলে এখানে কিছু শেপ আমরা ইউজ করতে পারি, যেমন এখানে আমরা ইলাস্ট্রেটর ওপেন করি। ওপেন করে এখান থেকে একটা জাস্ট পেজ এখানে ক্রিয়েট করি। ক্রিয়েট করে এখান থেকে হচ্ছে আমরা একটা ডট শেপ আমরা নিব এখান থেকে। ঠিক আছে, তো আমরা এখান থেকে হচ্ছে পেন টুলে বা পেন্সিল টুলে যাই। এখান থেকে পেন্সিল টুল আছে কোথায়? এখান থেকে পেন্সিল টুল আছে, তো পেন্সিল টুল দিয়ে আমরা হচ্ছে পেন্সিল টুল দিয়ে এইভাবে হচ্ছে আমরা একটা শেপ ক্রিয়েট করি। ঠিক আছে? তো একটু স্মুথ করে নিই। সেইটাই দিলাম। এটা দেওয়ার পর এটাকে আমরা ডট দিয়ে দিই। ডট দিই, ডটটা বাড়ায় দিই এখান থেকে। ডট দিই, ডটটা এখান থেকে একটু কমায় দিই। এটা হচ্ছে আমরা চাইলে ওখানে ইউজ করতে পারি। এটা হচ্ছে আমরা হুম, এখান থেকে যে কোনো শেপ ডিজাইন করে, এখান থেকে যে কোনো শেপ আমরা এখান থেকে ডিজাইন করতে পারি। যেমন এখানে একটা আমরা পেন টুল দিয়ে, এখানে একটা বক্স, এরকম একটা শেপ আমরা এখানে ক্রিয়েট করি। ঠিক আছে, তো এটাকে আমরা ওইদিকে নিয়ে যেতে পারবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা একটু ছোট করে দিই। ছোট করে দেই এবং এটাকে এভাবে সিলেক্ট করি। সিলেক্ট করে অথবা এটাকে আমরা চাইলে কারেকশন করতে পারি। ঠিক আছে, এখানে একটা সিলেক্ট করি, এখানে সিলেক্ট করি, অথবা এটা edit করে দিই। এটা একটু নিচে দিকে নিয়ে নিচে নিয়ে আসি। ঠিক আছে, অথবা এটাকে আমরা এইভাবে হচ্ছে আমরা সিলেক্ট করি। সিলেক্ট করে এটাকে টান দিয়ে ধরে জাস্ট ফটোশপে নিয়ে যাবো। আমরা যে কোনো ডিজাইন বা যে কোনো কিছু আমরা এখানে ক্রিয়েট করতে পারবো। আমরা এখানে ক্রিয়েট করে অথবা ঠিক আছে, সাপোজ এটার সাথে আমরা এটা অ্যাড করে দিলাম। ঠিক আছে, এটা অ্যাড করে দিয়ে এটা একটু ছোট করে নিই। এখন এটাকে জাস্ট সিলেক্ট করি। এটাকে সিলেক্ট করে জাস্ট টান দিয়ে ধরে আমি ফটোশপ ফাইলের মধ্যে আমি এখানে ছেড়ে দিব। ঠিক আছে, ছেড়ে দিয়ে এটা আমরা একটু রোটেট করে নেই। যেমন এটা আমরা একটু রোটেট করে দিই, জাস্ট এখানে একটা রোটেট করে দিলাম। এটা একটা জাস্ট এর মতো দিয়ে এটা আমরা কালারটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে অবজেক্টে যাই, এখানে ডাবল ক্লিক করে এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। এটার কালারটা আমরা সাদা কালার করে দিই। ঠিক আছে, এই যে কালার ওভারলেতে দিয়ে আমরা হচ্ছে এখান থেকে নর্মাল দিয়ে সাদা দিয়ে দিই, অপাসিটি বাড়ায় দিই। ঠিক আছে, এটা একটু বড় করে দিই, ওকে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মোটামুটি থাম্বনেল ডিজাইন হয়ে গেছে। থাম্বনেল ডিজাইন হয়ে গেলে একটু কালারফুল, থাম্বনেল ডিজাইনটা একটু কালারফুল করতে হয়। ঠিক আছে,
সাজেক ভ্রমণ করুন। এখন এটাকে জাস্ট, আচ্ছা এটাকে হচ্ছে পুরোটা আমরা একসাথে গ্রুপ করে নিই। নিচেরটা সবগুলো একসাথে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম এবং এটা সেভ করলাম। সেভ করার পর কন্ট্রোল অল্টার অথবা কন্ট্রোল শিফট ই, ঠিক আছে, কন্ট্রোল শিফট ই এটা দিয়ে কি করলাম আমি, কন্ট্রোল জেড, কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা একটা এটাকে পুরো একটা সিলেক্ট করে নিই। সবগুলো একটা সিলেক্ট করে নিই অথবা একটু মাইনাস ছোট করে নিই। এখন এটাকে কন্ট্রোল ই দিতে পারি সবগুলো একসাথে সিলেক্ট করে, ঠিক আছে। তো আমি সবগুলো একসাথে সিলেক্ট করি, সিলেক্ট করে কন্ট্রোল ই দিয়ে দিই, কন্ট্রোল শিফট জেড, সবগুলো মার্জ করে দিই, ঠিক আছে। কন্ট্রোল শিফট ই দিয়ে আমরা মার্জ করে দিই, এটাকে আমরা হাইড করে রাখি। এটা কিভাবে করলাম আমি একটু দেখাই। সবগুলাকে একটা ইমেজ বানায় ফেলবো, ইমেজ করে ওইটাকে আবার কালারফুল করবো। কিভাবে করবো সেটার জন্য কি করব, সবগুলো হচ্ছে ফার্স্টে সিলেক্ট করতে হবে আমার, হ্যাঁ সবগুলা লেয়ারে আমি সিলেক্ট করবো। সিলেক্ট করার পর কন্ট্রোল অল্টার শিফট ই, ঠিক আছে, ই দেওয়ার পরে যে এটাকে আমরা লেয়ারটাকে উপরে উঠাই দিই, যে টান দিয়ে উপরে উঠাই দিই, ঠিক আছে। অথবা এভাবে উপরে উঠাই দিলাম। উপরে উঠে দেওয়ার পর এটার ভিতরে কিন্তু মেইন পেজ সবগুলোই রয়েছে, এটাকে আমরা হাইড করে রাখি এবং যেটা আমরা করছি এটা একটা জাস্ট ইমেজ আকারে আছে, পুরোটা একটা একটা লেয়ারে ইমেজ আকারে আছে। এখন এটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ধরেন আমরা ফিল্টারে যাব, ফিল্টার থেকে এই যে ক্যামেরা রো আছে, ক্যামেরা রোতে আমরা ক্লিক করি, ঠিক আছে। ক্যামেরা রোতে ক্লিক করার পর এই যে এখান থেকে এটাকে একটু মিনিমাইজ করি, ঠিক আছে। এটা একটু ছোট করা যায় না, আচ্ছা আচ্ছা। এখন হচ্ছে আমরা এটা দিয়ে হচ্ছে কালারটা অ্যাডজাস্ট করতে পারবো। যে দেখেন এটা দিয়ে আবার কালারটা কি করতে পারবো, আর একটু লাইট বা ডিপ করতে পারবেন এটা দিয়ে, ঠিক আছে। দেখেন এটা দিয়ে আবার কালারটাকে আর একটু অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে কালারটাকে আবার অ্যাডজাস্ট করতে পারবেন, ঠিক আছে। এটা দিয়ে দেখেন কালারটা একটু আবার চেঞ্জ করা যাবে। দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। হুম। এটা ছিল একটা, এবং এটা কালার, এটা দিয়ে আরেকটু কিন্তু কালারফুল হয়েছে, ঠিক আছে। তো এটা করলাম। আমরা চাইলে এখানে কিন্তু ফিল্টারে, যে এখানে ফিল্টার গ্যালারি আছে, তো ফিল্টার গ্যালারি থেকে কিছু কিছু বিষয় করা যায়, তো এটা আমি পরে দেখাবো না এটা। তো মূলত আমার যখন মেইন কাজটা কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পর আমরা হচ্ছে এটাকে আমরা কি করব, ফিল্টার থেকে ক্যামেরা রোতে গিয়ে এটাকে আরেকটু কালার কারেকশন করে দিতে পারবো, ঠিক আছে। আরেকটু কালার বাড়ায় দিয়ে এটাকে আরেকটু ফাইনালের জন্য আউটপুট করে নিব। ফাইনাল আউটপুট দেওয়ার আগে এখান থেকে আমরা ক্যামেরা রো থেকে কালারটা অ্যাডজাস্ট করে নিব, একটু বাড়ায় দিব, ঠিক আছে। কারণ আপনার ইউটিউবের গুলা একটু কালারফুল হয়, আপনি যখন এমন কিছু কালার দিতে হবে যেন মানুষ চোখে পড়ে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কিছু ইফেক্টের কাজ দেখাই। সেটা হচ্ছে আমরা হচ্ছে এখানে একটা সলিড কালার নেই, সলিড ব্যাকগ্রাউন্ড, অথবা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা এখান থেকে নেই। এখান থেকে হচ্ছে আমরা পিঙ্ক ব্যাকগ্রাউন্ড নেই, এখান থেকে রেডিয়াল দিলাম, ঠিক আছে। রেডিয়াল দিয়ে ওকে দিয়ে দিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা এখান থেকে শোকের মতো আছে। এই যে একটা ইমেজ এখানে আছে, এটা আমি কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখি। এখান থেকে আমরা এই যে সুখের মতো মানুষ যে ফন্টটা লেখছে, এটা দিয়ে আমরা এখান থেকে আমরা বাংলা ফন্ট দিয়ে ছোট নিয়ে আনছি, নিয়ে আসি এখান থেকে। আমরা এখান থেকে যদি বাংলা ফন্টটা সিলেক্ট করি,
আচ্ছা, সুখের মতো ওষুধ, এটা হচ্ছে একটা ফন্ট। হ্যাঁ, এটাকে হচ্ছে আমরা বিভিন্ন স্টাইলে দেখি, বিভিন্ন স্টাইলটা আমরা এখানে দেখি, এখানে কি কি আছে, যেমন সুখের মতো এটা আছে, এই ফন্টটা দিয়ে বানাই, এটা ফন্ট, সুন্দর একটা ফন্ট। তো এটাকে হচ্ছে আমরা কন্ট্রোল শিফট ও অথবা রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিই, রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দেবে, এবং রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, মানে সবগুলোকে ভেঙে ফেলছি আমি। হ্যাঁ, তো এটাকে সিলেক্ট করব, এইটুকু আমি সিলেক্ট করে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এবং এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন দেখেন, এখান থেকে আমরা সবকিছু ক্রিয়েট করে ওখানে গিয়ে আমরা এটার আউটপুট দিতে পারবো। ঠিক আছে, ইলাস্ট্রেটর থেকে হচ্ছে আপনার টাইপোগ্রাফিটা কমপ্লিট করে। হুম, সুখের মতো ওষুধ, তো আপনি এখানে দিতে পারেন। এখন এটাকে হচ্ছে আপনি অন্য যে কোনো একটা কালার দিয়ে দেন, এখান থেকে জাস্ট অরেঞ্জ কালার, এটাকে হচ্ছে আমরা রেড কালার করে দিই, এটাকে রেড কালার করে দিই। ঠিক আছে, এবং এটাকে আনগ্রুপ করি, কম্পাউন্ড পাথ করে দিই, তাহলে সবকিছু আলাদা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে আমরা মাইনাস করে দিই এটাকে, সে বিল্ডার দিয়ে দেন এটাকে হচ্ছে আমরা অন্য কালার করে দিই, এই কালার করে দিই, ব্ল্যাক করে দিতে পারি। হুম, তারপরে এটাকে আমরা পুরোটাকে, এটাকে আমরা ব্ল্যাক করে দিতে পারি। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে আমরা চাইলে এই যে এ কার্ডটা আছে বা এটা আমরা বড় করতে পারি, বা এমটা আমরা ছোট করে দিতে পারি। ঠিক আছে, আমরা চাইলে এমটাকে ছোট করে দিতে পারি, এমটাকে ছোট করে দিতে পারি, দিয়ে এটা আমরা এখানে বড় করে দিতে পারি শীতের মতন। হ্যাঁ, তো এগুলো হচ্ছে নিজেদের মতো বলে কারেকশন আমরা করতে পারবো। দেন এখানে হচ্ছে আমরা তো ভেক্টর দিয়ে দিব, যেমন এখানে হচ্ছে আমরা vector, যেমন আমরা এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে এখানে নিয়ে আসি, কন্ট্রোল সি দিয়ে কপি করে নিয়ে আসি, এবং এখন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিই। ঠিক আছে, এখন এটাকে জুম ইন করি, এবং এটাকে হচ্ছে আমরা কি করবো, ইমেজ ট্র্যাক করে দিই, ইমেজ ট্র্যাক করে এটাকে এক্সপ্যান্ড করে ভেঙে ফেলি, এবং ব্যাকগ্রাউন্ডটা আমরা সরাই ফেলি, এখান থেকে এগুলো সব রিমুভ করে দিই। এখান থেকে হচ্ছে এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে এইটুকু সিলেক্ট করি। এটা হচ্ছে, এটার কাজ আমরা অলরেডি আমরা দেখাইছিলাম, এটার কাজ কি, এটা হচ্ছে আমরা ম্যাজিক সিলেকশন টুল, যেটা আমরা অন্য জায়গায় ইউজ করছি, এটার কাজ হচ্ছে আমরা যে কোনো একটা কালারে সিলেক্ট করার পর ওই ইয়ার মধ্যে, পেজের মধ্যে যতগুলো সেম কালার থাকবে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি এখানে সাদা সিলেক্ট করছি, এই ইমেজে যত সাদা আছে সব সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমি এখানে সাদাটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম, দেন এটাকে আমরা সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই, এটাকে একটু ছোট করে নিই, এবং এটাকে একটু ছোট করে আমরা চাইলে যে এখানে দিয়ে দিতে পারি। ঠিক আছে, এবং এখান থেকে আমরা আমরা আচ্ছা, এটা এখানে দেওয়ার দরকার নেই, এটা অন্য কিছু এখানে দিই। এটা একসাথে সিলেক্ট করি, এখন সবগুলা কন্ট্রোল জি দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এটাকে আমি আলাদা রাখি, আলাদা রাখার পর এখন এটাকে হচ্ছে আমরা স্টক পার্ট করবো। হ্যাঁ, এটাকে হচ্ছে কন্ট্রোল
CF দিয়ে কপি পেস্ট করলাম, কপি পেস্ট করার পর এখান থেকে অবজেক্ট থেকে আমরা পাথ থেকে অফসেট পাথে ক্লিক করলাম। ঠিক আছে, অফসেট ক্লিক করে এখানে একটু ছোট করে দিই। এটা দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলাম। দেন এটাকে হচ্ছে আমরা ইউনিট করে দেই। ইউনিট করার পর এটাকে হচ্ছে আমরা কি করি, নিচে নামাই দিই। এটা রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিই এবং এটাকে হচ্ছে আমরা group করে নিই এবং এটাকে হচ্ছে আমরা সবার নিচে দিয়ে দিই। ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ টু ফরওয়ার্ড রেখে দিয়ে দিই। ঠিক আছে, অ্যারেঞ্জ টু ব্যাক। আচ্ছা, এখানে সব আলাদা সিলেক্ট হয়ে গেছে। তো এগুলো আমরা একটু সিলেক্ট করে নিই, এটাকে উপরে উঠাই দিই। এটা যেহেতু সাদা কালার, যার কারণে বোঝা যাচ্ছে না, এটা আমরা সাদা করে দিই। ঠিক আছে, এটাকে আমরা সাদা করে দিই এবং এই যে এটাকে আমরা চাইলে এটাকে আমরা স্টক করে দিতে পারি। ঠিক আছে, এটাকে হচ্ছে আমরা, আচ্ছা এটাকে আমরা স্টক করে দিই, স্টকটা বানায় দিই। এই ডিজাইনটা একটু অন্যরকম লাগবে, আমরা এটার কালারটা সেম রাখি, ব্ল্যাক ব্ল্যাক রাখি এবং এটাকে হচ্ছে আমরা ব্ল্যাক রাখি, অথবা আমরা রেড কালার দিতে পারি, অথবা এটা দিতে পারি, অথবা ব্ল্যাক দিতে পারি। হ্যাঁ, দিয়ে এই যে এখানে ভিতরে ভিতরে যে কালার গুলো আছে, তো আমরা এটাকে আমরা পেন টুল দিয়ে আমরা ভিতরে যে কালারটা আছে, যেমন এখানে একটা ক্লিক করি, ক্লিক করে এই জায়গাগুলোতে আমরা, আচ্ছা এটা হচ্ছে আমরা এই জায়গাগুলোতে হচ্ছে আমরা আলাদা আলাদা করে করে আমরা এটা ভরাট ভরাট করে দিতে পারি। ঠিক আছে, এটা এবং নিচে নামাই দিতে পারি। এটা আমরা সিলেক্ট করি, কন্ট্রোল মাইনাস দিয়ে সিলেক্ট করি এবং এটাকে আমরা নিচে নামাই দিই। ঠিক আছে, নিচে নামাই দিচ্ছি। আমরা চাইলে এটাকে এইভাবে সেম ভাবে করতে পারি। এই যে এখানে এটা আমরা চাইলে ভরাট করে দিতে পারি। তো এটা ভরাট করার জন্য আমরা পেন টুল দিয়ে আমরা এইভাবে এইভাবে দিই, দিয়ে আমরা এইভাবে এটাকে কালারটা ভরাট করে দিই। ঠিক আছে, আমরা কালারটা ভরাট করে এটা ব্ল্যাক করে দিই, সেম কালারটা দিয়ে দিই যেন গ্যাপটা দেখা না যায়। তো এখান থেকে কালারটা সেম মাইনাস করে দিই, এটাকে নিচে নামাই দিই। ঠিক আছে, তো এই যে দেখেন এখানে একটা আছে, তো এগুলাকে যখন আমরা ব্ল্যাক করে দিব তখন এটা দেখতে আরো সুন্দর লাগবে। অথবা এখানে এটা সিলেক্ট করি। ঠিক আছে, তো আমরা হচ্ছে ইলাস্ট্রেটর থেকে এইভাবে হচ্ছে আমরা লেখাটাকে ক্রিয়েট করব, ক্রিয়েট করে জাস্ট হচ্ছে টান দিয়ে ধরে আমরা এখানে নিয়ে আসবো। ঠিক আছে, এটা এখানে নিয়ে আসছি। এখন হচ্ছে দেখেন অটোমেটিক যাচ্ছে, স্মার্ট অবজেক্ট হয়ে গেছে। যে দেখেন, এখন হচ্ছে আপনার কি করতে পারেন, এখন হচ্ছে ডিজাইন করতে পারেন। এখানে জাস্ট একটা ব্ল্যাঙ্ক লেয়ার নেন। হুম, বা অথবা এখানে হচ্ছে আমরা এভাবে একটা কালার নিলাম, নেওয়ার পর এখানে জাস্ট হচ্ছে যে কোনো একটা ইমেজ আমরা এখানে দিয়ে দিলাম। এই ইমেজটাই মশার উপরে মেরে ইমেজটা আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে এটাকে লেয়ারটা নিচে নামায় দিলাম। ঠিক আছে, এটাকে লক করে রাখি, দুইটাকে লক করে রাখি এবং এটাকে আমরা দিয়ে দিই। ঠিক আছে, এক সাইডে দিয়ে দিলাম এবং আমরা চাইলে এখানে হচ্ছে যে কোনো টেক্সট বা ইমেজ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার বিভিন্ন আপনার নাটকের যে পোস্টার বা ডিজাইন পোস্টার গুলো আছে এভাবে ক্রিয়েট করে। ঠিক আছে, আপনি এখানে টেক্সট দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে এখন বিভিন্ন টেক্সট বসাবেন, বিভিন্ন স্টাইলে বিভিন্ন টেক্সট বসাবেন। এখানে একটা ডেডলাইন দিয়ে দিবেন, টোটাল ভিউ বা কত এখানে একটা দিয়ে দিলেন। হুম, ঠিক আছে, তো এখানে অনেক কিছুই হচ্ছে আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি যেভাবে দেখেছি এগুলো জাস্ট করে দেখেন, নিজেরা প্র্যাকটিস করে দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এটা একটু এটাকে আমরা গ্রুপ করে রাখি। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এটাকে হাইড করে রাখি। নতুন আরেকটা আমরা এখানে সলিড কালার নিয়ে ব্যাকগ্রাউন্ড ইউজ করি। ইউজ করার পর এখান থেকে হচ্ছে আমরা এই যে বক্সটা, এই বক্সটা কিভাবে মোকআপ করে আপনার শেডো দেয় এটা আমরা একটু দেখাই এবং বোতলের শেডো গুলো আমরা একটু দেখাই। বোতল এখানে আছে কিনা আমি জানি না। আচ্ছা,
এটা একটু দেখাই আমরা। এখানে কিছু ইফেক্ট আছে যে এখান থেকে হচ্ছে ম্যাজিক টুল দিয়ে আমরা সিলেক্ট করি, দেন হচ্ছে ডিলিট করে দিই। হয়েছে, এখন এটা অলরেডি আমরা এটাকে হচ্ছে আমরা টান দিয়ে ধরে এখানে নিয়ে আসি। এটাকে আমরা ধরে রাখি, এটা রাইট বাটনে ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে দিই, এটাকে একটু ছোট করে ফেলি। দুইটা ইফেক্ট আমরা এখানে দেখাবো। একটা হচ্ছে এটাকে যদি আমরা ছায়া করতে চাই তাহলে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করবে, কপি করে আমরা এটাকে কি করবো, উল্টায় দিব, শিফট শিফট উল্টায় দিয়ে নিচে দিয়ে দিব। নিচে দেওয়ার পর এটা হচ্ছে জাস্ট হচ্ছে এখানে অ্যাড লেয়ার অ্যাড করব, অ্যাড করে জাস্ট হচ্ছে এটা কি করব, গ্রেডিয়েন্ট টুলটা নিব, এখান থেকে ট্রান্সপারেন্সি এরকম ব্ল্যাক আছে কিনা এটা সিলেক্ট করে নিব এখান থেকে। ঠিক আছে, এটা হচ্ছে বেসিকে থাকে, যেমন বেসিকে থাকে এটা, এটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে দেন হচ্ছে আমরা কি করব, শিফট চেপে আমরা এখান থেকে এভাবে এটা অপাসিটি কমায় দেব। ঠিক আছে, দেন এখান থেকেও চাইলে হালকা অপাসিটি কমাইতে পারি। এটা গেছে একটা। হ্যাঁ, এখানে একটা আমরা একটা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি। তো এখান থেকে একটা ছায়া আমরা এখানে নেই, ছোট করে একটা ছায়া নেই, এটাকে শিফট চেপে ছোট করে নিই। ঠিক আছে, আচ্ছা। তো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল জে দিয়ে কপি করে আরেকটা ছায়া, যেমন যদি আমার এই দিক থেকে যদি রোদ ওঠে তো ক্ষেত্রে ছায়াটা পড়বে হচ্ছে আমরা ডান দিক বাম দিক থেকে। তো এটা আমরা কিভাবে করব? ঠিক আছে, তো এটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট একটা কপি করলাম, কপি করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে এটাকে হচ্ছে আমরা এদিকে একটু নিচে নামায় দিলাম, বা এদিকে নিচে নামায় দিলাম, বা আমরা যদি চাই এদিক থেকে ছায়া দিতে এদিকে অথবা এদিকে, এটা হচ্ছে কিবোর্ড থেকে অল্টার চেপে আমরা উপর থেকে ক্লিক করে দেন হচ্ছে আমরা এটা করতেছি। হ্যাঁ, তো আমরা চাইলে এদিকে অথবা এদিকে ছায়া দিতে পারি। তো আমি এখানে দিলাম, এখানে দিয়ে আমি এটা ছেড়ে দিলাম। ঠিক আছে, তো এটাকে রাস্টারাইজ লেয়ার করে রাস্টারাইজ লেয়ার করে ফেলি। লেয়ার করার পর এটাকে হচ্ছে আমরা এভাবে কন্ট্রোল কন্ট্রোল চেপে এখানে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এটাকে অল্টার ব্যাক স্পেস দিয়ে ব্ল্যাক কালারটা এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি, ছায়ার যেহেতু ব্ল্যাক কালারেরই হয়। ঠিক আছে, দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা কি করব এখন, এখন হচ্ছে আমরা এটা নিচে নামায় নিই। দেন হচ্ছে এটাকে কি করবো, আমরা ব্লোয়ার করে দিব, হালকা ব্লোয়ার করে দিব। ঠিক আছে, এখান থেকে ব্লোয়ার বেশি হয়ে গেছে, হালকা একটা ব্লোয়ার করে দিব। ঠিক আছে, হালকা ব্লোয়ার করার পর এটাকে অপাসিটিটা জাস্ট একটু কমিয়ে দেবো। ঠিক আছে, তাহলে হচ্ছে এই এরকম শেপের ছায়া চলে আসবে। হুম। এটা গেল একটা। আরেকটা হচ্ছে কার্টুনের ক্ষেত্রে আমরা কিভাবে করব। এখানে কার্টুনের ক্ষেত্রে একটা বড় মিস্টেক হয়, সেটা হচ্ছে একটা কার্টুন নিয়ে আসি। কার্টুনটা ওপেন হচ্ছে না। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, এখানে এক বাটন ক্লিক করে স্মার্ট অবজেক্ট করে নিই। এখন হচ্ছে এটাকে স্মার্ট অবজেক্ট যেহেতু করছি, এখানে ক্লিক করলে আলাদা একটা পেজ ক্রিয়েট হবে। এখানে হচ্ছে আমরা ম্যাজিক টুল দিয়ে এটা একটু চেঞ্জ করে দিই। আচ্ছা, বাকি যে অংশটুকু কাটে নাই এগুলো হচ্ছে আমরা পেন টুল দিয়ে কেটে নিই। ঠিক আছে, এখানে একটা ক্লিক করি, একটা ক্লিক করি, শেয়ার করছি, পার্টটা সিলেক্ট করে নিই। কন্ট্রোল এন্টার দিলাম, দেন হচ্ছে কিবোর্ড থেকে ডিলিট চেপে এইটুকু ডিলিট করে দিলাম। এখন এটাকে কন্ট্রোল এস দিই, এস দেওয়ার পর অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে, অলরেডি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। তো এটাকে যদি আমরা ছায়া বা গ্লাস ইফেক্ট দিতে চাই, সেক্ষেত্রে আমরা এটা কিভাবে দিব? সেক্ষেত্রে এটাকে আমরা কন্ট্রোল জে দিয়ে কপি করি, কপি করার পর এটাকে আমরা রোটেট করে দিই, এটাকে আমরা রোটেট করে দিই, রোটেট করে দিলাম। রোটেট করে দেওয়ার পর দেখেন, রোটেট করার পর এখন যদি আমরা এটাকে অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করি এবং ছায়া দেই, তাহলে কিন্তু মনে হচ্ছে কি এটা ওচা হয়ে আছে, মিলতেছে না। ঠিক আছে,
বোতল রাখলে যেমন পিছন থেকে ছায়াটা পড়ে, ওইটা না, মনে হচ্ছে এটা উঁচা হয়ে আছে, এটা বাঁকা হয়ে আছে। তো সেক্ষেত্রে এটা আমরা কিভাবে ঠিক করে দিব? তো সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে জাস্ট সিলেক্ট করা অবস্থা আমরা এডিটে যাব, এডিট থেকে হচ্ছে আমরা পার্সপেক্টিভ ওয়ার্পে যাব। ঠিক আছে, পার্সপেক্টিভ ওয়ার্পে ক্লিক করব, ক্লিক করার পর হচ্ছে আমরা টান দিয়ে আমরা এটাকে টান দিই, টান দিয়ে হচ্ছে একটা সিলেক্ট করি, সিলেক্ট করে এটাকে হচ্ছে আমরা কি করবো, এইভাবে বাঁকা করে নিব। মানে এই শেপটাতে আমরা ক্রিয়েট করবো, দেন হচ্ছে এখানে আরেকটা শেপ ক্রিয়েট করবো এইভাবে। ঠিক আছে, শেপ ক্রিয়েট করে এটাকে আমরা এইভাবে সিলেক্ট করে দিব। ঠিক আছে, জাস্ট হচ্ছে আমরা এই শেপটা, যে বাঁকা অ্যাঙ্গেল যে শেপটা আছে, এটাকে আমরা সিলেক্ট করলাম। দেন হচ্ছে আমরা কি করবো, এখান থেকে এন্টার দিব, দেন এন্টার দেওয়ার পর এটাকে অল্টার চেপে এটাকে এখন আমরা কি করবো, এটার সাথে মিলাই দিব। ঠিক আছে, এটার সাথে মিলাই দিব, এখন এটার সাথে আমরা এভাবে মিলাই দিব। ঠিক আছে, এটার সাথে আমরা মিলাই দিব, মিলে আমরা এন্টার প্রেস করি। দেন হচ্ছে কি করে, আমরা এখান থেকে এখন অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে এটার অপাসিটিটা কমায় দিই। ঠিক আছে, বুঝতে পারছেন? এই যে এটা ছায়া হয়ে গেছে, আমরা চাইলে এখন একটা ছায়া এখানে ইউজ করতে পারি, এটার অপাসিটি একটু কমায় দিতে পারি। বুঝতে পারছেন? এগুলো দুইটা ইফেক্ট। তো আরেকটা জিনিস হচ্ছে, আমরা টেক্সটের ক্ষেত্রে অনেক সময় যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করি, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এখান থেকে অন্য একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড ইউজ করি, কালার ব্যাকগ্রাউন্ড ইউজ করি, এটাকে আমরা একটা লক করে রাখি। দেন হচ্ছে এখান থেকে শো পিএনজি, পিএনজি শো পিএনজিটা দেয় কিনা আমরা পেয়ে গেলাম। এটা দেয় কিনা। আচ্ছা, এখান থেকেও দিবে না। আচ্ছা, শো ডাউনলোড করা আছে মেবি, আমরা একটু চেক। আচ্ছা, প্রাইস কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা আছে। তো এটাকে হচ্ছে রাইট বাটন ক্লিক করে আমরা স্মার্ট অবজেক্ট করে দিই। তো এখান থেকে সেভ করলে স্মার্ট অবজেক্ট করে দিই, আর এগুলো আমরা ডিলিট করে দিই। ডিলিট করে দিই, এটা আমরা ডিলিট করে দিই, এটা আমরা ডিলিট করে দিই। এটা হচ্ছে আমরা টান দিয়ে ধরে এখন এটা আমরা ডিলিট করে দিই। একটু ছোট করে দিই, একটু ছোট করে দিই। দেন এখন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডটা একটু অন্য কালার করে দিই, তাহলে যেহেতু যেহেতু ব্ল্যাকের সাথে মিলতে হবে, তো আমরা একটু নেভি ব্লু করে দিই। নেভি ব্লু অথবা এখান থেকে অন্য কালার দিই। এটা আমি একটু ডিজাইনটা করবো। আচ্ছা, এখন হচ্ছে এটা জাস্ট এটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক একটা ফার্স্ট হচ্ছে এটাকে কপি করি, কপি করে হচ্ছে কন্ট্রোল এটা নিচে নামায় নিয়ে আসি, এখান থেকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করে এখান থেকে আমরা ভার্টিক্যাল করে দিই এবং এটাকে নিচে নামায় নিয়ে আসি। এখন এটাকে হচ্ছে আমরা অ্যাড লেয়ার মাস্ক অ্যাড করে এটা ছায়া দিয়ে দিই। ঠিক আছে,
দিয়ে দিলাম এবং হালকা অপাসিটিটা কমায় দিলাম। এখন এখানে একটা ছায়া আমরা অ্যাড করে দিই। রাষ্ট্রকে আমরা এখানে একটা ছায়া অ্যাড করে দিই। এটাকে শেপ চেপে একটু ছোট করে নিই। এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন কি করব, এখন হচ্ছে আমরা তারপর সেটা নাম দিয়ে দিই। এখানে জাস্ট একটা স্টাইল দেখানোর জন্য তাই আমরা এখানে ইংলিশ করে দিই। ইউনিক। এই নামটা আমরা এখানে দিয়ে দিই। এটাকে একটু নিচে নামায় দিই। ঠিক আছে। এখন এটাকে, এই নিক যে লেখাটা আছে এটাকে হচ্ছে আমরা, আচ্ছা এখানে কালারটা কি দেয়া যায় দেখি। রেড কালার, রেড কালার, আচ্ছা রেড কালার দিই অথবা সাদা কালার দেওয়া যায়, সাদা দিয়ে দিলাম। সাদা দেওয়ার পর একটু দেখেন এখান থেকে এই যে নিক লেখাটা আছে এটাকে কন্ট্রোল জে দিয়ে আমি কপি করে উপরের দিকে নিয়ে আসলাম। উপরের দিকে নিয়ে আসার পর এটাকে আমি লক করে রাখি। নিচের লেখাটা এটা আমরা লক করে রাখি। এখন উপরে যে নিক লেখাটা আছে এটা হচ্ছে আমরা ফিলটা কমায় দিই। ঠিক আছে, ফিলটা 0 করে দিই এবং এটাকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা একটা স্টপ দিয়ে দিই। ঠিক আছে, আমরা এখানে একটা স্টপ দিয়ে দিলাম। ঠিক আছে, স্টপটা আমরা চাইলে কমায় দিতে পারি, তো আমরা 2 দিয়ে দিলাম স্টপ। ঠিক আছে। এখন দেখেন এই যে এখানে একটা আছে এটা আমি দিয়ে দিলাম। এখন মনে হচ্ছে কি জুতাটা হচ্ছে লেখার উপর দিয়ে গেছে, দেখেন এটা একটা নিচে থাকবো আর একটা উপরে থাকবে। উপরটা হচ্ছে আমরা ফিলটা কমায় দিলাম এবং এখান থেকে স্টাইল থেকে আমরা স্টকটা দিয়ে দিলাম। ঠিক আছে? তো এখন এই দুইটাকে আমরা একসাথে কি করতে পারি, লিঙ্ক করে দিতে পারি। ঠিক আছে, তো আমরা দুইটা একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে আমরা লিঙ্ক করে দিই। লিঙ্ক করে দিলাম। এখন হচ্ছে আমরা দেখেন, ঠিক আছে, এই যে সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, স্টাইল হয়ে গেছে। তো আমরা এটা এখানে দিয়ে দিলাম। দিয়ে আমরা এখানে জাস্ট বিভিন্ন অফার বা লেখাটাকে আমরা এখানে দিয়ে দিব। এখানে হচ্ছে জাস্ট একটা দিব হচ্ছে, আমরা এখানে হচ্ছে আমরা সবসময় স্টক কালার দিব, ফিলটা বাদ দিব। স্টকটা আমরা বাড়ায় দিই এবং একটু রাউন্ড করে দিই। ঠিক আছে, তো সবসময় আমরা এখান থেকে এটা একটু লক করে রাখবো ব্যাকগ্রাউন্ডটা। এটা আমরা এগুলা লক করে রাখবো, then এটা একটু ছোট করে দিই। ঠিক আছে, আমরা চাইলে এটাকে একটু ব্ল্যাক ব্ল্যাক কালার করে দিই, একদম ফুল ব্ল্যাক। একটু বাড়ায় দিই এখান থেকে। অর্ডার নাও, অর্ডার নাও। ব্ল্যাক কালার করে দিই। সিলেক্ট করে জাস্ট এখান থেকে অ্যালাইন টুল দিয়ে অ্যালাইন করে দিই। জাস্ট এখানে আমরা সিলেক্ট করে দিয়ে দিব ডিসকাউন্ট। এখান থেকে এটা নিচে নামায় দিই। নিচে নামায়া এখানে আমরা একটা কালার দিয়ে দিই, রেড কালার দিয়ে দিতে পারি অথবা হচ্ছে এখানে অন্য একটা কালার আমরা এখানে এখানে হচ্ছে আমরা ডিসকাউন্ট লিখে দিই 50% ডিসকাউন্ট। ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা 50% ডিসকাউন্ট লিখে দিই। 50%। তো 50টা পার্সেন্টটা আমরা কপি করে নিই, পার্সেন্টটা আমরা একটু অন্য স্টাইলে দিব এবার। স্টাইলটা এখান থেকে পার্সেন্টটা কোনটা বিতে পেস্ট করে দিই এবং 50টাকে বড় করে দিই। বড় করে দেওয়ার পর এই যে পার্সেন্টেজটা আছে এটাকে একটু বড় করে নিই। বড় করার পর এটার হচ্ছে আমরা একটা স্টক কালার দেব।
এটা আমরা ভিতরের দিকে নিয়ে আসি, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমরা একটা স্টক কালার দেবো, এখানে লেয়ারে ডাবল ক্লিক করব, ক্লিক করার পর এখান থেকে স্টাইল থেকে আমরা এখানে একটা স্টক কালার দিব। তো এটা আমরা এখান থেকে একটা স্টক কালার দিব। ঠিক আছে, এই কালারটা দিব, সেম কালারটা দিব। সেম কালারটা দিয়ে একটু বাড়া দিই, দিয়ে আমরা এই যে এখানে দিয়ে দিলাম, অথবা এখানে দিয়ে দিতে পারবো স্টক। তো আমি এখানেই দিই। ঠিক আছে, তো দেখতে একটু অন্য আনকমন লাগতেছে না? ঠিক আছে, আনকমন দিয়ে দিলাম। দেন হচ্ছে আমরা এখানে, এগুলো হচ্ছে সাদা থাকবে, সবগুলো সাদা থাকবে। সাদা করে দিই, এটা সাদা করে দিই, এটা আমরা সাদা করে দিই, সেম কালার করে দিই। এটা হচ্ছে আমরা এখান থেকে সেম কালার করে দিই। এটাকে হচ্ছে আমরা পাতলা চিকন একটা ফন্ট দিই, বা এটার স্টাইলটা আমরা দেখি। এবং এটার মধ্যেও সেম একটা স্টক কালার আমরা দিই, এখানে ক্লিক করে আমরা এখানে একটা স্টক কালার আমরা এখানে ইউজ করি। স্টক কালার ইউজ করার পর আমরা এখানকার কালারটা চেঞ্জ করে দিই, সাদা দিয়ে দিই। ঠিক আছে, ব্ল্যাক কালার, ব্ল্যাকটাও খুব বেশি, সাদা দিয়ে দিই। এটাকে হচ্ছে আমরা একটু উপরে উঠায় দিই। প্লাস এই হচ্ছে আমার ডিজাইন। তো আমরা চাইলে ডিজাইন কনসেপ্টটা বিভিন্ন স্টাইলে করতে পারবো, তো আমরা এটাকে একটা ইয়াটা একটু চেঞ্জ করে নিই। তো এটাকে আমরা একটু সাইডে নিয়ে আসি, একটু মিডলের দিকে নিয়ে আসি, ডিজাইন পুরো ফুল ডিজাইনটাকে ধরে আমরা একটু মিডলের দিকে নিয়ে আসি। এখন এই যে নিক লেখাটা আছে, এটাকে হচ্ছে আমরা চাইলে নিচে নামায় নিয়ে আসতে পারি, যেখানে নিচে নামা নিয়ে আসি, আমরা নিচে নামায় নিয়ে এসে এটা কি করতে পারি দেখুন। এটাকে চাইলে এখন আমরা অন্য, যেমন এখানে একটা আমরা ক্লিক করে এটাকে স্মার্ট অবজেক্ট করে দিই। স্মার্ট অবজেক্ট করার পর এটাকে কন্ট্রোল টি দিয়ে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমরা পার্সপেক্টিভ করে দিই। ঠিক আছে, পার্সপেক্টিভ করে দিই, দিয়ে এটাকে হচ্ছে আমরা নিচে নামায় দিই একটু, নিচে নামায় দিই। দেন হচ্ছে এখান থেকে এটলেনাস অ্যাড করে এটার অপাসিটি কমায় দিই, আমরা এদিকে এইভাবে করি। ঠিক আছে, বুঝতে পারছেন? দুইটা স্টাইল দেখাইলাম। তো এখানে অনেক কিছু আপনাদের দেখাইলাম। এই ইফেক্ট গুলা দিয়ে আপনার বিভিন্ন ক্রিয়েটিভ ডিজাইন আপনারা করতে পারবেন। এটা আমরা কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে দিই। দিয়ে plus, তো আমি চেষ্টা করছি আপনাদেরকে ক্রিয়েটিভ কিছু কাজ দেখানোর জন্য, শেখানোর জন্য। আমরা জানি না, আমি জানি না আপনাদের কতটুকু শেখাতে পারছি। এখন আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের উপর হচ্ছে অনেক কিছু ডিপেন্ড করতেছে। ঠিক আছে, তো যতটুকু দেখাইছি ওইটুকু কি আপনারা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন কিনা? তো আমরা সবাই আনমিউট করে এখন একটু কথা বলি। হ্যাঁ, তো আমরা চাইলে এখানে একটা কালার দিয়ে দিই। তো হচ্ছে এখানে একটা এড লেয়ার মাস্ক অ্যাড করে এখানে হচ্ছে কালার দিয়ে দিই, একটু সাদা কালার দিয়ে দিই, এখানে একটু সাদা কালার দিয়ে দিই। এখানে এখানে হচ্ছে সফট ব্রাশ দিয়ে আমরা একটা সাদা কালার দিয়ে দিই। দেওয়ার পর এটাকে অপাসিটি একটু কমায় দিই, তাহলে একটু আরেকটু ইউনিক লাগবে দেখতে, আরেকটু সুন্দর লাগবে। ঠিক আছে, এই যে দেখেন, তো ডিজাইনের শেষ না, আপনি চাইলে অনেক কিছু করতে পারেন। হ্যাঁ, তো আজকে যতটুকু দেখাইছি ওইটুকু দিয়ে কতটুকু শিখতে পারছেন আপনারা? সবাই আনমিউট করে এখন একটু কাইন্ডলি একটু কথা বলেন প্লিজ। একটু আনমিউট করে কথা বলেন। কথা আসসালামু বলেন, আলাইকুম হ্যাঁ। স্যার। স্যার আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। সালাম।
স্যার ওই যে নাইকি যে মানে ইফেক্ট দিয়েছেন লেখা, এই যে মানে এটা একটু একবার দেখাতে পারো তো? ওই জুতার উপর দিয়ে খালি দেখা যাচ্ছে মানে এটা। এটা জি। এটা তো খুব কমন একটা জিনিস দেখেন। এটাকে ফার্স্টে কি করলাম, জাস্ট লেখাটা লেখা, লেয়ারটা নিচে নামাই দিয়েছি, জুতোটা নিচে এই লেয়ারটা দিয়ে দিয়েছি, তাই না? জি। এবং এটাকে জাস্ট কপি করে কন্ট্রোল জে দিয়ে কপি করে উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে আসার পর জাস্ট এখান থেকে যে ফিলটা আছে, হ্যাঁ, এটাকে জাস্ট হচ্ছে আমি জিরো করে দিলাম। বুঝছি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, স্টকটা অন করে ফিল্ডটা রান করে দিছেন? হ্যাঁ, জাস্ট স্টকটা দিয়ে আমরা ফিলটা রান করে দিচ্ছি। জি স্যার, বুঝছি। স্যার আর একটা হচ্ছে ওই বক্সের, ইয়া ওই বক্সের মানে ইফেক্ট তৈরি করার জন্য একটা টুলস ইউজ করছেন, ওইটা একটু দেখাতে পারে টুলস এই কোনটা যে ইউজ করছে? পার্সপেক্টিভ টুলস, এডিট থেকে আমরা পার্সপেক্টিভ টুলস, পার্সপেক্টিভ অবজেক্ট, ঠিক আছে। পার্সপেক্টিভ। আচ্ছা, ঠিক আছে। তো স্যার থাম্বনেল এবং, আমাদের জি জি বলেন। স্যার আমাদেরকে টি শার্ট ডিজাইন দেখাবেন বলছিলেন না স্যার? এটা হচ্ছে ইলাস্ট্রেটর দেখাবো, ইলাস্ট্রেটর হচ্ছে প্যাকেজিং ডিজাইনটা দেখাবো না। প্যাকেট আর প্যাকেজিং ইয়াটা। ডিজাইনের পর যদি টি শার্টটা পারি আমি দেখাবো না। আচ্ছা, স্যার এটা কি কালকে মানে আগে ক্লাসে? আগামী ক্লাসে হচ্ছে আমরা প্যাকেজিং ডিজাইনটা দেখাবো। আর স্যার। সবাই আনমিউট করে একটু কথা বলেন, হ্যাঁ। আর যদি কেউ অ্যাডমিন থাকে সবাইকে আনমিউট করে দেন, সবাই একটু কথা বলো। আমি যতটুকু দেখাইছি আজকে ওইটুকু কি সবাই বুঝতে পারছেন কিনা? উম, সবাই একসাথে আনমিউট করবো কিভাবে? হোস্ট, আচ্ছা আমি এগুলো আনমিউট করে দিই। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। হোস্ট যারা আছেন ভাইয়া, আপনারা একটু সবাইকে আনমিউট করে দেন, সবাইকে একটু কথা বলার সুযোগ করে দেন। ভাইয়া এখন প্রশ্ন ছিল হচ্ছে যে থাম্বনেল যদি বানাতে হয় সেক্ষেত্রে মানে যতটুকু মানে মনে হচ্ছে অন্যান্য গুলো যেরকম আছে যে একটু একই ধরনের একটা প্যাটার্ন থাকে, তবে থাম্বনেলের ক্ষেত্রে মনে হচ্ছে যে একটু খুব বেশি মানে ক্রিয়েটিভ না হলে আসলে জিনিসটা মনে হচ্ছে পারা মুশকিল। এক্ষেত্রে আর কি আপনারা কি বলছেন যে আসলে আমার তো তাই মনে হচ্ছে যে যদি ক্রিয়েটিভ না হয় তাহলে সেক্ষেত্রে থাম্বনেল আসলে ওরকম ভালো হয় না। ক্রিয়েটিভ বলতে বুঝিনি আপনার কি? আহ, মানে ধর জিনিসটাকে কিভাবে সুন্দর করে সাজানো যায়, তারপরে কোন জিনিসটা আকর্ষণ করবে থাম্বনেইলে, এরকম জিনিসটা এগুলা ক্রিয়েটিভ। শোনেন, এইগুলা আপনার, আপনি ক্রিয়েটিভিটি কখন আসবে যখন আপনার ডেইলি কাজগুলা করবেন, আপনার যখন এগুলার কাজ করতে থাকবেন, যখন আপনি দেখবেন যে আপনার আজকের কাজ থেকে মানে কালকের কাজ থেকে আজকের মানে কাজটা একটু বেস্ট লাগতেছে, আপনার কাছে ভালো লাগতেছে, তখন বুঝবেন যে আপনার ইমপ্রুভ হচ্ছে। তো এগুলো হচ্ছে আপনার ডে বাই ডে করতে হবে। আপনি একটা দুইটা তিনটা পাঁচটা থাম্বনেল করেন, করতে করতে দেখবেন আইডিয়া হয়ে যাবে। তারপর হচ্ছে বিভিন্ন থাম্বনেল ডিজাইন হচ্ছে আপনার নেট থেকে দেখে নেবেন, হ্যাঁ, দেখে কপি করেন। টেক্সট তো আলাদা থাকবে, ইমেজ আলাদা থাকবে, কিন্তু ডিজাইনটা কপি করেন, সমস্যা নাই তো। আপনার টেক্সট থাকবে আলাদা, আপনার ইমেজ থাকবে আলাদা, সমস্যা নাই তো। কপি করতে করতে দেখবেন একদিন হয়ে যাবে সবকিছু। জি ভাইয়া। ভাইয়া ওই যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার কি একটু পাওয়া যাবে? বা হোয়াটসঅ্যাপ মানে নাম্বারটা যে আমার 18 নাম্বার, যেটা আমি অলরেডি ইউজ করছি বিভিন্ন জায়গায়, ওই 18 নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সমস্যা নেই। জি, জি। তাহলে একটু পাঠাবো মানে একটু আহ, যদি একটু বলতেন ভালো হতো ভাই, তা আমি লিখে দিতাম আর কি। 01675 এ, আচ্ছা, পকেটে তো মোবাইল। 0675 90 জিরো এইট সিক্স সেভেন 590 8318। 8318। 016 ভাইয়া। হ্যাঁ, 0675 নাইন জিরো জিরো ওয়ান এইট সিক্স থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট নাইন জিরো এইট থ্রি ওয়ান এইট জি জি জি। জি, ধন্যবাদ। তাহলে আপনাকে আমি ছবি পাঠাতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে, যতটুকু আজকে যে
ইয়াটা দেখাইছি। ক্রিয়েটিভ কিছু শিখতে পারতেছেন কিনা আপনারা বলেন। আচ্ছা, এখানে আহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভাইয়া। যে ওয়ালাইকুম সালাম, হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদেরকে আনমিউট করে দিব, ঠিক আছে? হ্যান্ড রাইজ করেন। ভাইয়া ওই যে কোনো পণ্যর নিচে আর কি স্ক্যান দেওয়া থাকে, স্ক্যানটা কেন দেওয়া হয় বা আহ, কিভাবে দেয়? কোনটা বুঝি নেই। হ্যালো। ভাইয়া কথা শুনতে পাচ্ছি? হ্যাঁ ভাইয়া, জি জি, আপনি বলেন। জি বলেন। বলতেছি যে কোনো পণ্যের নিচে স্ক্যান দেওয়া থাকে, স্ক্যান, কিউআর। স্ক্যান না, কিউআর কোড দেয়া থাকে। হ্যাঁ হ্যাঁ, এটা কেন কিউআর দেওয়া হয় বা শোনেন, জি কিউআর কোডের হচ্ছে অনেক কিছু দেয়া যায়। কিউআর কোড হচ্ছে আপনার পেমেন্ট ডিটেলস দেয়া যায়। কিউআর কোডে হচ্ছে আপনার কোম্পানির ইনফরমেশন দেওয়া যায়। কিউআর কোডে হচ্ছে আপনার প্রাইস ইনফরমেশন দেওয়া যায়, ঠিক আছে? জি ওই কিউআর কোড ক্লিক আপনার হ্যাঁ, যখন স্ক্যান করবেন তখন আপনার কোম্পানি ইনফরমেশন থাকলে ইনফরমেশন চলে আসবে অটোমেটিক। তারপরে প্রাইস ইনফরমেশন ডিটেলস থাকলে প্রাইস ডিটেলস চলে আসবে, এরকম। এটা কি ফটোশপে করা যায় না অন্য এটা হচ্ছে কোথাও থেকে নেট করে থেকে, নেওয়া? না না, নেট থেকে জেনারেট করতে হয়। নেটে কিউআর কোড জেনারেট লিখে সার্চ দিলে অটোমেটিক চলে আসবে, আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে। যে কোশ্চেন করেন। আর কারো কোনো কোশ্চেন নাই? কি হলো, সবাই কি সব কিছু বুঝতে পারছেন? আপনারা কথা বলতেছেন না কেন? সবাই কি সব ক্লিয়ার, বুঝতে পারছেন? কারো কিছু বলার নাই? কারো কিছু বলার থাকে হ্যান্ড রাইজ করেন, আমি হচ্ছে আনমিউট করে দেবো। হ্যান্ড রাইজ করেন। বলেন, কারো কিছু বলার থাকলে বলেন। ফটোশপের লাস্ট ক্লাস, ফটোশপ নিয়ে আমি আর কোনো কথা বলবো না। সামনের ক্লাস হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস। সামনের ক্লাস হচ্ছে আমি প্যাকেজিং ডিজাইন নিয়ে আলোচনা করবো, চিপসের প্যাকেট, আপনার ওষুধের প্যাকেট, এগুলা নিয়ে আমরা আলোচনা করবো, ঠিক আছে? স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল স্যার। জি বলেন। স্যার ওই যে টাইপোগ্রাফিটা লেখার সময় আপনি ওই যে মাঝখানে লেখাগুলো মানে পাঠ করার পর, অফসেট পাঠ করার পর ওই স্ট্রোকটা কিভাবে করছেন আবার এরপরে এটা? এটাকে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট ফিলের জায়গায় স্টক করে দিছি, এক জায়গা থেকে। ধরেন এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যখন, এটা পুরোটা ফিল ছিল না, এটা জি তো স্যার। এইভাবে ফিল ছিল, এটাকে জাস্ট স্টক করে দিছি এইভাবে। ও আচ্ছা। জি স্যার। স্যার টাইপোগ্রাফির কি স্যার আলাদা ফ্রন্ট আছে নাকি স্যার? ফ্রন্টটা ইয়া করা যায় স্যার? টাইপোগ্রাফির আলাদা কোনো ফন্ট নাই। টাইপোগ্রাফির জন্য একটা ব্রাশ টুল আর হচ্ছে টাইপ। স্যার টাইপটাকে এটা হচ্ছে কাস্টমাইজ করে ক্রিয়েট করা হয়। আমাদের কি শিখাবেন স্যার এভাবে কিভাবে টাইপোগ্রাফি আমি করে তো স্যার? অলরেডি দেখাইছি, টাইপোগ্রাফির বেসিকটা আপনাদেরকে দেখাইছি। স্যার আপনি ওই আপনি তো হচ্ছে মানে ফ্রন্টই দেখাইছেন, ওই যে ডিরেক্ট যেটা হ্যাঁ বলছেন হ্যাঁ আপনি হ্যাঁ, ব্রাশ টুল দিয়ে ওটা কিভাবে করে স্যার? ব্রাশ টুল দিয়ে, ওখানে ব্রাশ টুল আছে, ব্রাশ টুল দিয়ে ক্রিয়েট করা যায়, আমি দেখাইছি, ব্রাশ টুল দিয়েও দেখাইছি। আর কারো কোনো কোশ্চেন নাই? আচ্ছা, যদি কারো কোনো কোশ্চেন না থাকে, শিখার আগ্রহ না থাকে, আমার কিছু করার নাই। আজকে যেহেতু আমার ক্লাস শেষ, আর একটা ক্লাস আছে। তো আশা করি যতটুকু দেখাইছি ওইটুকু প্রজেক্ট আপনারা জমা দিবেন। লাস্ট ক্লাসে আমি জাস্ট একটা আপনাদের ওই যে প্যাকেজিং ডিজাইন নিয়ে ক্লাস নেবো, এবং ওইটা আমার লাস্ট ক্লাস, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন, ঠিক আছে? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমাদেরকে চমৎকার ক্লাস উপহার দেওয়ার জন্য ওবায়দুল্লাহ রিমান ভাইকে অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, মহান আল্লাহ তাআলা যেন ভাইকে উত্তম যাজা দেন। ভাইকে সালামের মাধ্যমে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
ওয়ালাইকুম আসসালাম। আসসালামু সম্মানিত আলাইকুম। উপস্থিতি, আমাদের আরেকটা ক্লাস আছে মাত্র। হ্যাঁ, তো সবাই ক্লাস যেগুলা দেওয়া হয়েছে একটু প্র্যাকটিস করেন। আমাদের সর্বশেষ ক্লাস হবে শনিবারে। তো শনিবারে আপনাদের যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সার্বিক সবগুলা মিলে যে যে বিষয়গুলো আপনারা সমস্যা ফিল করতেছেন, এটা যদি নোট রাখেন তাহলে হচ্ছে যে ভাই ক্লাস পরিচালনার পাশাপাশি যে টপিক আছে সেটাও শেষ করে দিবে। আপনাদের প্রশ্ন যে বিষয়গুলো আছে সেগুলো সমাধান করার চেষ্টা করবে। তো সবার সুস্বাস্থ্য কামনা করছি। যারা অ্যাটেন্ডেন্স দেননি দ্রুত অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নিতে পারেন। কারো কোনো বিষয় জানার থাকলে আপনারা আনমিউট করে বলতে পারেন। সালাম জি আলাইকুম ভাইয়া, রহমতুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আজকে তো কিছু প্রশ্ন ছিল ভাই, তো আনমিউট থাকার কারণে প্রশ্ন তো করতে পারি নাই। আনমিউট তো এখানে বলা হয়েছে যে কি হ্যান্ড রাইজ করলে আপনাদেরকে কি করার জন্য, হ্যান্ডেস এই তো হ্যান্ড করতে রাইজ পারি করার নাই জন্য। ভাই, এটা তো হ্যান্ডেসের তো কোনো অপশনও পাচ্ছি না তো ভাই। তো এখন আপনি এতদিন ক্লাস করে যদি হ্যান্ড রাইজ করার অপশন না পান তাহলে তো কষ্টের না। ভাই তো বারবারই কি করছে, নক করছে, হ্যাঁ, যে আপনার হ্যান্ড রাইজ করেন, আমি আনমিউট করার কি দিব, পারমিশন দিব। কারণ এখানে ভাই হচ্ছে কি মেসেজ তো আমরা দিছি যখন ভাই, আনমিউট মেসেজ করা দিছি। যখন আনমিউট রাখি তখন ভাই এরা এটাকে মূল্যায়ন করে না। দেখা যাচ্ছে যে কি সেই আনমিউট রেখে অন্যদিকে কথা বলতেছে, আরেকজনের সাথে কথা বলতেছে, কি খাচ্ছে কি করতেছে না করতেছে বিষয়গুলো। এখানে সবাই ম্যাচিউর। হ্যাঁ, তো বিষয়গুলো যদি হয় তখন তো ক্লাসের আসলে বিঘ্ন ঘটে। হ্যাঁ, সেজন্য মূলত আমরা সেন্ট্রালি কি করে দিই, মিউট করে দিই। সবাই যদি একটু সচেতন হয় তাহলে যে সময় বলে নক করতে বলে বা হচ্ছে কথা বলতে বলে সেই সময় চাইলে কি করা যায়, আনমিউট করে কথা বলার সুযোগ থাকে। কিন্তু সবাই অসতর্কতার কারণে বিভিন্ন জায়গায় কথা বলার কারণে মূলত আমাদেরকে সেন্ট্রালি কি করতে হয়, মিউট করে দিতে হয়। উপায় থাকে না, নিরুপায়। সবাই সতর্ক হলে এগুলা ক্লাসগুলো উপভোগ করার সুযোগ থাকে আর কি। জি ভাই ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া, ইয়া আরেকটা ক্লাস শেষ হলে তো পরে আমাদের টোটাল ক্লাসের উপরে কাজ দেবেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, জি, এখন বিষয় হচ্ছে সবগুলা কাজ করার পরে তো আমাদের কিছু প্রশ্ন থাকেই যায়, বা অনেক কিছু আরো কিছু শেখার আগ্রহ থাকে। এখন বিষয় হচ্ছে আহ লিমন ভাইয়া বলছিল যে একটা ক্লাস উনি ব্যক্তিগতভাবে নিবে। তো এটা একটু পারমিশন দিলে ভালো হতো, পরামর্শ থাকলো। আর অবশ্যই ঈদের পরে দিলে ভালো হতো ভাইয়া। ঠিক আছে ভাই, এটা ভাইয়ের কখন সুযোগ হবে, ভাই যখন নিতে বা নিবে তখনই হচ্ছে দেখে আমরা লিঙ্ক দিব, আপনার গ্রুপে জানাবো। গ্রুপে জানালে আপনারা যুক্ত হতে পারবেন। ঠিক আছে। জি ভাইয়া, শুক্রিয়া, শুক্রিয়া। আচ্ছা, আর কারো কোনো বিষয় জানার থাকলে বলেন, না হয় লিভ নিতে পারেন। আপনারা কি আছেন নাকি ঘুমাই গেছেন? কথাও বলেন আছি না। আছি ভাই। এখানে তো অ্যাটেন্ডেন্স। পাকিস্তান, এখানে তো ভাই অবস্থা খারাপ, নেটের তো অবস্থা একটু খারাপ আছে। মাঝে মধ্যে ভিপিএন দিয়ে ও, তারপর ঢুকতে হয়। আচ্ছা আচ্ছা। আমি মনে হয় খালি দৌড়ে বেড়াই, খালি উপর নিচে দৌড়ে বেড়াইছি কোথায় নেটটা ভালো আছে খালি পাওয়ার লেগে। আচ্ছা আচ্ছা। ও, এই একটা বিঘ্ন ঘটে শুধু। এক দোয়া করেন ভাই, ইনশাল্লাহ তো ঠিক যেটুকু আছে ভাই, খেদমতে কাজ যারা করতে পারি। অ্যাটেন্ডেন্স দেন নাই দ্রুত অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেন। লিঙ্ক দেওয়া হয়েছে, অ্যাটেন্ডেন্স দিয়ে লিভ নেন। দোয়া করেন ভাই, যতটুকু খেদমতে কাজ করতে পারি আপনাদের, ইনশাল্লাহ আছি। বেশি বেশি প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি কাজ শিখতে পারবেন। যে যত বেশি প্র্যাকটিস, এগুলো হচ্ছে প্র্যাকটিসের উপরে ডিপেন্ড করে। যে যত সময় দিবে সেই ভালো ডিজাইনার হতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। ঠিক আছে, আগামী দিনের আসসালামু ক্লাসে আলাইকুম। কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।